আবির্ভাব থেকেই তার চরণে ধন্যবাদ প্রণাম জানাই। এতক্ষণ ধরে সবাই প্রত্যেক ভক্তি মহোদয় তার সেবার মহিমা কীর্তন করেছেন। তিনি মায়াপুরের সম্পদ বৃদ্ধির জন্য নিজের মনকে প্রস্তুত করে যেখান থেকে যেটি সেবানুকল্যে এসছে সেই সেবানুকল্যের দ্বারা তিনি মায়াপুরের প্রাচ্য থেকে বর্ধিত করেছেন। সুতরাং আমার গুরু মহারাজ বলতেন যে আকর মথুরা শ্রীচৈতন্য মঠের সেবাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আশ্রিত জনগণের সেবাই করবে। আমি দেখেছি আমার গুরুপাদ যখন নবদ্বীপ দেবানন্দ গৌরীমঠ প্রতিষ্ঠা করলেন, প্রত্যেক মহারাজ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আশ্রিত জনগণ প্রত্যেকেই আমার গুরু মহারাজের নিকটে গেছেন। এই মঠে যখন একদম সাধারণভাবে মঠ চলত, তখন মঠ রক্ষক ছিলেন আশ্রম মহারাজ। আসামে প্রতিষ্ঠিত তিনি এই মঠেরই তিনি, যেমন আমাদের বর্তমান নারায়ণ মহারাজ দেখাশোনা করছেন, এরকম আশ্রম মহারাজ তিনি এই মঠ পরিচালনা করতেন। যখন কোনো পয়সা কড়ির অভাব হতো, পূজ্যবাদ মহারাজ সোজা নিজে একটা সাইকেল চালিয়ে ওখানে গিয়ে গুরু মহারাজের কাছে বসতেন। গুরু মহারাজ চেয়ারে বসে আছেন, নিচে বসে মহারাজ আজকে কিছু টাকা লাগবে। এইরকম দিন ছিল। আজকের এই অবস্থা দেখে মনে করবেন না যে একদিন বিশাল কিছু সোনার থালায় ভাত খেতে পারে। আমার গুরুপাত্মাদের চরণতলে বসে আশ্রম মহারাজ প্রায়ই যেতে দেখেছে। আর গুরু মহারাজ ইশারা করতে, দাও এদেরকে কিছু কিছু জলখানা নিয়ে এসে দাও, কিছু প্রসাদ দাও। তখন একদিন এই বিশাল বড় বড় তলায় জয়পুর থেকে গুরু মহারাজ এনেছিলেন শ্বেতপাথরের থালা, শ্বেতপাথরের বড় বড় বাটি, যা ছিল তাই দিয়ে গীতা আমার গুরু মহারাজ। আমার গুরু মহারাজ কোনোদিন দেখলাম না যে তিনি এই টাকা চেয়েছেন। তো কত টাকা চেয়েছেন, কি টাকা চেয়েছেন সেটা আমি জানি না, কিন্তু গুরু মহারাজ কোনো সময় ঘরের মধ্যে থেকে গিয়ে টাকা এনে তাকে দিয়েছেন এমন অবস্থা দেখেনি। গুরু মহারাজ পকেট থেকে বার করে দিতেন, যা চাইতেন এই গুরু মহারাজের পকেটেই তার ব্যাগ, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো ভান্ডার, কোনো তহবিল ছিল না। এই পূজ্যবাদ আশ্রম মহারাজ পরবর্তী কালে ভক্তি রক্ষক নারায়ণ মহারাজ। তো আমার এখন বর্তমান নারায়ণ মহারাজ, তো সেই তারা গুরুপারকের নিকটে গিয়ে সেখান থেকে আনুকূল্য দিয়ে আরো অনেক গুরু ভাইরা যেতেন। আমি দেখি সেখানে অপ্রয়োজনীয় কথা বলেতে লাভ নেই। সারঞ্চ মিতঞ্চ বচহি বাগ্মিতা। খুব হালকা নেওয়ার জন্য অনেক আবল তাবল কথা বললাম, সময় পার করে দিলাম, এটা শাস্ত্রের কথা বলেনি, কোথাও লেখা সারাংশ মিতঞ্চ বচহি বাগ্মিতা। সুতরাং এই কথা তো অনেকবারে শুনলাম, এতক্ষণ ধরে সেই সেবার আদর্শ শুনলাম। সেই সেবার এই স্থানে এসে এই মুহূর্তে যদি কিছু লভ্য থাকে, তাহলে হে শিব মহারাজ, আপনার সেই আদর্শ সেবার যে আদর্শ, সেই আদর্শ কিঞ্চিত পরিমাণে আমার প্রতি প্রদান করুন। আপনার সেই আদর্শ স্থান থেকে গুরু পরম্পরার মাধ্যমে এসে আমাকে যদি প্রদান করেন, তাহলে আজকে এই স্থানে আসা আমার সার্থকতা বলে মনে করবে। হে মহারাজ, আপনার স্মৃতিচারণ করে এই মুহূর্তে আমার অসংখ্যটি দণ্ডবত নাম জানিয়ে সবাই উপস্থিত সজ্জনমণ্ডলী বৈষ্ণববৃন্দ সবাইকে দণ্ডবত নাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভাষণ এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরু প্রতিদান পাবনে প্রভু বৈষ্ণব। আমাদের এই গৌড়ীয় সমাজে যিনি বর্তমানে সব থেকে সিনিয়র বৈষ্ণব, যিনি পরমারাধ্য পরম গুরুদেব শ্রীল ভক্তিদৈত্য মাধব গোস্বামী মহারাজের শিষ্য এবং প্রিয় সেবক রূপে এখনো পর্যন্ত সেবা করছেন, তিনি আমাদের আজকের এই সভাতে উপস্থিত আছেন। পরম পূজনীয় শ্রী মদন গোপাল প্রভু,
ওনার সম্মানের জন্য একবার জোরে করতালি দিয়ে। হরি বল, হরে কৃষ্ণ। এছাড়াও রাধাকুণ্ড থেকে, নন্দগাঁও থেকে, গোবর্ধন থেকে পান্ডাজি এসেছেন আজকের এই শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে। ওনাদের সম্মানের জন্য একবার জোরে করতালি। আমার পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট পরম পূজনীয় শিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্য, যিনি পরমারাধ্য গুরুদেবের দিব্য জন্ম শতাব্দী সমারোহ অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে করে চলেছেন। এছাড়াও অন্যান্য 11টা দেশে অলরেডি গুরুদেবের দিব্য জন্ম শতাব্দী সমারোহ অনুষ্ঠান তিনি করেছেন। আগামী দিনে আরো অনেক দেশে এই অনুষ্ঠান করা পরিকল্পনা করছেন। আমাদের শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য পরম পূজ্যপাদ তিরন্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই, পূজ্যপাদ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের অপ্রাকৃত গুণমহিমার দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ প্রদান করার জন্য। পরম পূজ্যপাদ তিরন্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारणम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानन्दपावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आज परम पूज्यपाद तिदंडी स्वामी श्री श्रीमद भक्ति भूषण भागवत महाराज जी का आविर्भाव दिवस। इस आविर्भाव दिवस में मुझे सौभाग्य मिला, मुझे इस बात की बहुत खुशी है। मेरे आसपास इतने बड़े बड़े वैष्णव पूज्यपाद भारती महाराज जी, पूज्यपाद सागर महाराज जी, ऐसा लगता है गुरु जी ने मुझे सब वैष्णव के संरक्षण में रखा, तुमको सब वैष्णव संभाल के रखेंगे, तुम निश्चिंत हो गिर सकते हो। सभी वैष्णव को मेरा प्रणाम। हमारे अद्वैत आचार्य जी ने जिस तरह से गंगा जल और तुलसी से पूजा करके भगवान श्री कृष्ण को चैतन्य महाप्रभु रूप में धरातल पर अवतरित कराया, ठीक इसी तरह से हमारे पूज्यपाद भागवत महाराज जी ने गुरु निष्ठा और महामंत्र जप का आदर्श दिखाकर हम सबको ये रास्ता दिखाया कि आप सब भी मेरी तरह से सिद्ध पुरुष, सिद्ध परिकर बन सके। हमारे पूज्यपाद भागवत महाराज जी प्रभुपाद जी की तरह, भक्तिविनोद ठाकुर जी की तरह, रूप गोस्वामी सनातन गोस्वामी की तरह नित्य परिकर नहीं, हमारी तरह मनुष्य, लेकिन साधना करके, महामंत्र की साधना करके, गुरु निष्ठा करते हुए उन्होंने नित्य सिद्ध परिकर वाला स्थान प्राप्त किया। यह हम सबके लिए बड़े उत्साह की बात है। हमारे पूज्यपाद भागवत महाराज जी जिन जिन श्लोकों पर, जिन जिन उपदेशों पर विशेष हमारा ध्यान केंद्रित करवाते थे, उसमें एक श्लोक है जो कि हरि भक्ति विलास में उद्धृत है। पूज्यपाद भागवत महाराज जी उस वक्त एक प्रवचन बोलते थे, सुप्रसन्ने गुरु यस्मात् तृप्यन्ति सर्व देवता। अगर आपकी सेवाओं से, आपकी साधना से, आपके व्यवहार से, आपके आचरण से आपके गुरुजी प्रसन्न हैं,
तो सारे देवता प्रसन्न है। एक और बात तो बोलते थे, हरो रुष्टे गुरु त्राता गुरु रुष्टे न कश्चना। भगवान कभी हमसे नाराज हो जाए तो गुरुदेव हमारे के रखा करवे, किंतु यदि गुरु रुष्ट गुरुदेव नाराज हो जाए, गुरु जी प्रसन्न हो जाए, केव हमारे रखा करते पाए। तो क्या करना चाहिए? तस्मात् सर्व प्रयत्नेन गुरु सेवा प्रसाद। इसलिए हर तरह की कोशिश करके अपने गुरु जी को प्रसन्न करना चाहिए। ये पूज्यपाद भागवत महाराज जी हम लोग को बार बार सिखाते हैं। हमारे पूज्यपाद त्रिदंडी स्वामी शिष्य भक्ति प्रिय उदासी महाराज और हमारे पूज्यपाद नंदनंदन दास अधिकारी भवन निरंजन चक्रवर्ती, ये दो ऐसी पर्सनैलिटीज हमारे साथ हैं जो कि पूज्यपाद भागवत महाराज जी के जितने भी प्रोजेक्ट्स अधूरे रहते हैं उन दोनों को पूरा करने का कोशिश कर रहे हैं। हम लोग भी हैं थोड़ा, लेकिन ये दोनों ने अपने पूरे जीवन को, पूरी सारी एनर्जी को भागवत महाराज जी जो प्रोजेक्ट्स रहते हैं, जैसे इस मंदिर का रेनोवेशन करना है, गौशाला बनानी है मायापुर में, और जो भक्ति भूषण भवन है उसको कंप्लीट करना है, इस पर पूरा ध्यान दे रहे हैं। मैं पूज्यपाद भक्ति भूषण भागवत महाराज से प्रार्थना करूंगा वे अपने इन दोनों सेवकों को ताकत दें ताकि वे उनके जो मनोभीष्ट है उनके सारे प्रोजेक्ट को पूरा करें। नित्य लीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर श्री श्रीमद भक्ति भूषण भागवत गोस्वामी महाराजेर आज के 99 বর্ষপূর্তি आविर्भाव तिथि पूजा, এই তিথি পূজা কেন্দ্র করেই আজকের এই ধর্মীয় সভা। আজকের এই সভার সভাপতি परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति वैभव सागर गोस्वामी महाराजेर श्रीचरणे आमी विनम्र प्रार्थना जानाई। पूज्यपाद भागवत गोस्वामी महाराजेर अप्राकृत गुरु महिमार द्वारा आमादेर सकलके आशीर्वाद प्रदान करार जन्य परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति वैभव सागर गोस्वामी महाराज। जत कृपा तुम्हारी कृपा पतितान पावने को वैष्णवे को ज्ञान रंजित भूलो फलकावदासु संकीर्तन प्रतिशते अमरारतसु विश्वम्भर युगधर्मपाल वन्दे जगत्प्रियं करुणावतार संसारसिंहपथं हृदयं प्रतिष्ठा संकीर्तनं विकरते रमते मनस्ते एवं बुद्धो विहरणे यदि चित्तवृत्ति चन्द्रचन्द्रचन्द्रचन्द्र शरणमुत्तजा श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द प्रिय राधो शिवसरि
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण। কিছু কথা বলবার পূর্বে শ্রৌতপথ অবলম্বন করে বিষ্ণু বৈষ্ণবের অতুল্য ভেদাভেদ প্রকাশ আমার গুরুদেব, যিনি আসেন জাতীয় বিষ্ণু বিগ্রহ বিলাস প্রকটকারী, তিনি আসেন জাতীয় বিষ্ণু বিগ্রহ হয়েও ভগবত পার্শ্বদ হয়েও আমার মতো নরধনকে উদ্ধার করবার জন্য এই জগতে প্রকটিত হয়েছিলেন। নিত্যাদিলে প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি বিলাস মহারাজের গ্রহণ করেছেন। পরমারাধ্যতম পরম গুরুদেব জগদ্গুরু নিত্যাদিলে প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণে প্রণত হই। তার পাদ পদ্ম পরাগে আমার জীবন এবং ভক্তদের ভূষণ হোক। প্রভুপদের পদলোক পদ্ধতিতে যারা লিখতে পারে মহান করতে পারে, প্রভুপদের চরণে যারা শপথ নিত্য বিরে প্রবিষ্ট এবং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের চরণ বন্দনা। উপস্থিত সমস্ত চিরঞ্জীপাদ বলে জানেন চরণে জানেন ভূমিষ্ঠ দণ্ডবত প্রণাম। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ, আপনারা সকলে সংগ্রামে দণ্ডবত প্রণাম। আজকের তিথিকে অবলম্বন করে পূজ্যপাদ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ মর্তলীলা পরিহার করে সিদ্ধ দেহেতে তার প্রভুদেব ভক্তিদেবিত মাধব গোস্বামী মহারাজের সহ নিত্য ধনেতে রাধা কুণ্ডেতে প্রভুপদের সঙ্গে বিজিত হয়ে বিশ্বমানু নন্দিনীর সেবার আত্মনিয়োগ করেছেন। সুতরাং যেখান থেকে তিনি এসেছেন আর সেখানে ফিরে গেছেন। এই কারণে তিরুভাব থেকে আমরা শুরু করতে বাধ্য হই। তিরুভাব আবির্ভাব বাধ্য হই। শাস্ত্র বলেছেন, যেই বৈষ্ণব পুজিল অচিন্ত কৃষ্ণ পায়, সেই বৈষ্ণব পূজা হতে আর ভালো। আজকের তিথিতে আমার আজ একটি কথা মনে পড়ে। এই নাট্য মন্দিরই যখন সভা হতো পুরোনো মাধব মন্দিরের নাট্য মন্দিরে, তিনি আমাকে সভাপতির উপর বসিয়ে দিতেন, দিয়ে আমাকে বলতেন আমাদের সাগর মহারাজ। এই ছিল তার উত্তর। সর্বস্ব দিয়ে সংসারের সেবা করে এই প্রকার লোকের অভাব নেই। কিন্তু প্রভুপাদ তার সরস্বতী জয়শ্রী গ্রন্থে লিখেছেন, যিনি নিজ সর্বস্ব প্রভুপাদের সর্বস্ব দিয়ে ভগবানের সেবা করেন, তিনি গুরুপদবাচ্য। আর যিনি নিজ সর্বস্ব এবং ত্রিভুবনের সর্বস্ব গুরু সভায় ব্যয় করেন, তিনি হলেন শিষ্য। সুতরাং এই মন্দিরেতে যেখানেই তাকাবেন, যেদিকে তাকাবেন
তার সেবা চাতুর্যের যে লক্ষণ চারিদিকে চোখে পড়বে। প্রচুর পরিমাণে সেবা করেছে তিনি এই মঠে। একদিন আমাকে বলছেন, সাগর মহারাজ, গুরু সেবাটা নিজের জীবনের একমাত্র প্রধান কর্তব্য। যেদিকে তাকাবে চারিদিকে তাই আমাদের পরম গুরুদেব একটা কথা বলতেন যে গুরু ও বৈষ্ণব ভগবানের কথা কোনো অংশে কম নয়। তারা বৈষ্ণবের মধ্যে আত্মনিয়োগ করে অবস্থান করে। গুরু বৈষ্ণবের সেবা থেকে আমরা ভগবত সেবার দিকে অগ্রসর হতে পারি, যেখানে গুরু বৈষ্ণবের সেবা হতেই জগতের সব কিছু লাভ হয়। সেখানে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের সেবা চাতুর্য, বৈষ্ণবের আনুগত্য, এই বিষয়টি সর্বপ্রকারিত আমরা দর্শন করেছিলেন পূজ্যপাদ ভাগবত গোস্বামী মহারাজের মধ্যে। আজ এই তিথিতে একটি কথা মনে পড়ে, মহাপ্রভু যখন রায় রামানন্দের সঙ্গে শান্ত সাধন তত্ত্ব আলোচনা করে চলেছেন, যখন প্রেম ভক্তির ভূমিকা পৌঁছালেন, তখন তিনি বলছেন এই বস্তু লাভ হয় সাধনের দ্বারা লাভ হবে না। কি করে লাভ হবে? তত্ত্ব মূল্যমুক্ত তত্ত্ব মূল্য মেঘলা জন্মকুটি সুপ্রতি কোটি জন্মের যদি সুপ্রীতি থাকে, এই মুক্ত লাভ হবে না। যদি না গুরুপাদ করবে, দৃঢ় নিষ্ঠা না থাকে। তাই ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের মধ্যে দেখেছি তার গুরু নিষ্ঠা, গুরুর আশ্রমকে কেমন করে উন্নত পর্যায়ে দিতে হয়, প্রথম পরিবৃত্তি তার সেবার দ্বারা তিনি সেটাকে প্রকাশ করেছেন। আজ আমার গুরুদেবের একটি কথা মনে পড়ে, যদি কিছু চান, আমার গুরুদেব বলতেন ভক্তিবিলাস তীর্থগোস্বামী মহারাজ প্রতি একাদশীতে তিনি রিসার্চে পাঠ করতেন। একদিন পাঠ করতে করতে বলছেন, যদি জগতের কিছু চান কৃষ্ণ পাবেন না, আর যদি কৃষ্ণ চান জগতের কিছু পাবেন না। তাই আমার গুরুদেবের মধ্যে দেখেছি, বা ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের মধ্যে দেখেছি গুরু বৈষ্ণবের সন্তুষ্টি, গুরু বৈষ্ণবের সেবা, এটাই তার ভীষণ ব্রত ছিল। আপনারা তো সকলেই জানেন কুঞ্জবেরী বিদ্যাভূষণ তিনি কিভাবে প্রভুপদের সেবা করেছেন। যখন 31শে ডিসেম্বর বিকালবেলাতে বাগবাজারে বক্তৃতা হচ্ছে, তখন প্রভুপাদকে সমস্ত শিষ্যগণ বলেছিলেন পুরনো গড়িয়তে পাওয়া যাবে। প্রভুপাদ, আপনি তো 3জন সিনিয়রকে ক্লাস করলেন, একটা গভর্নিং বোর্ড কি হয় না? তখন প্রভুপাদ বলেছিলেন, হ্যাঁ হয়, a governing body should be formed from 10 to 12%, but Kunjabal will manage so long as he lives. যতদিন পর্যন্ত কুঞ্জবাবু বেঁচে থাকবেন তিনি এই গভর্নিং বডি পরিচালিত করবেন। আমরা এইসবের মধ্যে দিয়ে আমার গুরুদেবের সেবার মধ্যে দেখেছি, প্রভুপাদের পৃথিবীতে যেমন আমার গুরুদেব জানতেন না। আমি ভক্তিভূষণ ভাগবত মহারাজকে দেখলাম কি করে মঠের সেবা চাতুর্য বৃদ্ধি করা যায়, যে কোনো প্রকারেরই হোক। এ মঠের টিভিটি তার একমাত্র লক্ষ্য ছিল। আমাকে একদিন বলছেন, আমার একটি কথা মনে পড়ে, একদিন এই নাট্য মন্দিরের সভা করছি,
সেদিন ছিল পরম পূজ্যপাদ ভক্তিদৈত মাধব গোস্বামী মহারাজের চিরভাবটি। তা আমি তখন বক্তৃতা কালেতে একটা কথা উচ্চারণ করেছিলাম, গুরুদেবের এডুকেটিভের মধ্যে সপ্তাহে অবতার শব্দটি আমি উচ্চারণ করেছিলাম। তখন তিনি আমাকে বললেন, সাগর মহারাজ ভাই, তোমাকে স্নেহ করি, তোমাকে একটা কথা বলতে, তোমার গুরুদেব অবশ্যই সপ্তাহে অবতার নন। তিনি যদি রাধারণের পরিকর হন এবং প্রভুপাদের যে ভাষা তাতে লেখা আছে পরবর্তী সময় বিবর মঞ্জুরি, আমার গুরু মহারাজের শিক্ষা তৈরি করে বলে এই স্বরূপ যদি হয় তাহলে সেখানে সপ্তাহে অবতার আসতে পারে না। তখন আমি একটু হেসে বলেছিলাম, মহারাজ পুরী মহারাজের মঠে পূজ্যপাদ চন্দ্রপ্রসেন মহারাজের মঠে এইসব কথা কতবার বলেছিলেন, কিন্তু কেউ তো আমাকে এই সংশোধন করে দেয়। আপনি দিলেন আমার পরম বান্ধব, তাই আপনি আমার এই ভুলটাকে সংশোধন করে দিয়েছেন। তাই আজকের দিনে তাকে স্মরণ করি এবং তার মতো সেবা চাতুর্য যেন আমাদের বিবেকে প্রকাশিত হয়, এই বলে আমার বক্তব্য মদীয় সন্ন্যাস গুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস পরিত্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমান ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের আজকে 99 বর্ষপূর্তি আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব। আজকের এই মহোৎসবে বিভিন্ন মঠ মন্দির থেকে ব্রহ্মচারী সন্ন্যাসীগণ ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে। সকলকেই আমি দণ্ডবত প্রণাম জানাই এবং আপনারা যে এই উৎসবে এসেছেন, আমাদের শ্রীধাম মায়াপুরের শ্রী চৈতন্য গৌরী মঠের সেবকগণকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এটা আমাদের সকলের পরম সৌভাগ্য, আর আমার দৃঢ় বিশ্বাস যে এই সেবার দ্বারা আমার পরমাত্ম পরম গুরুদেব আমার সন্ন্যাস গুরু পূজ্যপাদ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ অবশ্যই প্রসন্ন হবেন। আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। পূজ্যপাদ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ এই সকলের প্রসাদের জন্য বিশাল বড় হল নির্মাণ করেছেন, যার নাম আচার্য ভবন। এই আচার্য ভবনের গ্রাউন্ড ফ্লোরে ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য প্রসাদের ব্যবস্থা, আর যত গৃহস্থ ভক্তগণ আছেন গৃহস্থ ভক্তগণের জন্য ওই আচার্য ভবনেই ফার্স্ট ফ্লোরে প্রসাদের ব্যবস্থা আছে। সকলেই অবশ্যই প্রসাদ পাবেন। যাদের কাছে কুপন আছে, আমাদের যে গেটের লোক আছে তাদেরকে কুপন দেখিয়ে তারপরে আপনারা ওই হলে প্রবেশ করবেন। আর যাদের কুপন নাই তারা একটু অপেক্ষা করবেন। যাদের কুপন আছে তাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আপনারা সবাই প্রসাদ পাবেন। এখন আরতি হবে। পূজ্যপাদ ভাগবত গোস্বামী মহারাজের এই শিষ্য এখানে উপস্থিত আছে, দেবপ্রসাদ ব্রহ্মচারী। তাকে প্রার্থনা জানাই যে গুরুদেবের আরতি কীর্তন করার জন্য। হরে কৃষ্ণ। पावन गुरुदेव महाराज भी श्री गुरु चरण पद्मा हे वल्लभ भक्ति सत्मा সাত
केवलमति सत्मा श्री गुरु चरण पद्म केवलमति सत्मा चरण पद्म केवलमति सत्मा बंदोए सबदनमाते Hare